অবশেষে ভর্তা বানাইলাম, বিসমিল্লাহ বইলা খাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে খামু কলার ভর্তা, আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো গাইজ ভর্তার জিনিসপত্র লইয়া বসলাম। ভর্তার জিনিসপত্র করতে অনেক সময় লাগে। অনেকেই হয়তো বা ভাবেন ভর্তা থেকে কত সহজে বানাইলাই, কত সহজে ভর্তা বানাই খাইলাই। আসলে ভাই ভর্তা বানাইতে অনেক কষ্ট করতে হয়, অনেক সময় লাগে, ধৈর্য থাকা লাগে, বুঝছেন। আমি একটা বেকার মানুষ ভাই, কাম কাজ নাই, সারাদিন বাড়িতে থাকি। তো মনটা চাইলে ভর্তা বানাই খাই। আমার সময়ের কোনো দাম নেই, বুঝছেন, কারণ বেকার মানুষ তো সারাক্ষণ বাড়িতে থাকি। তো ভর্তা মনে করেন ভাই পেটটা ভরে না খেলে ভাল লাগে না, বুঝছেন। তো গ্রামের যে ন্যাচারাল ওয়েদার ভর্তাটা যায়, বুঝছেন, গ্রামের আঞ্চলিক ভর্তাটা খাইলে খুবই ভালো লাগে। তো আমি নিজের হাতে ভর্তা বানাই খাই, ভর্তাটা খুবই সুস্বাদু হয়, খুবই মজা হয়। আমি ওরকম ছেলে না যে রাস্তাঘাটে বৈশা বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে জীবন পার করবো বা সময় নষ্ট করবো। আমার সময়ের ভাই দাম নেই, কিন্তু আমার সময় চেষ্টা করি কাজে লাগানোর জন্য, বুঝছেন। এই যে ভর্তা খাই অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে, বুঝছেন। গাইস আমি প্রতিদিন ভর্তা খাই, একদিন ভর্তা না খাইলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তো আজকে কলা দিয়া, টমেটো দিয়া, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, সব কিছু দিয়ে আমি ভর্তা বানাই। ভর্তাটা আমি এরকমভাবে বানাই যেন খাইয়ে আমি শান্তি পাই। আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন আমি থেকে হুদি ভর্তা বানাই, কিন্তু না ভাই, ভর্তা আমার না খাইলে শরীরে অসুস্থ হয়ে যায়, বুঝছেন। তো কিছুক্ষণ আগেও মোটামুটি ভালো রোদ ছিল, অনেক গরম লাগতেছিল। তো হঠাৎ করে বৃষ্টির আবির্ভাব, বুঝছেন, বৃষ্টি আসবো, আন্দার হয়ে যেতে থাকা সব কিছু। তো ভর্তাটা আমার মনে হইতেছে বৃষ্টিতে ভিজা খাওয়ান লাগবো, বুঝছেন। তো আল্লাহ ভরসা ভর্তা আমরা বানাইতেছি। আচ্ছা বৃষ্টি পড়ুক, সমস্যা নাই। বৃষ্টি বললে কি সমস্যা বেটা, আমরা বেটা গ্রামের মানুষ, আমাদের কাম হইতো বৃষ্টিতে ভিজার, রোদে পুরা। তো যাই হোক, আমরা ভর্তা অবশ্যই বানাইতেছি, ইনশাল্লাহ ভর্তা খাবো, বৃষ্টি হোক আর রোদ হোক সেদিকে আমরা যাবো না, ঠিক আছে। আমরা অবশ্যই ভর্তা খাবো। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করেন, আশা করি ভালো লাগবো। তো গাইজ বৃষ্টিতে ভিজতেছি, খুব ভালো লাগতেছে, আবার ভিতরে ভয়ও কাজ করতেছে। কারণ ভাই অনেক দিন হয়ে গেছে বৃষ্টিতে ভিজি না। আজকে হঠাৎ করে বৃষ্টিতে ভিজতেছি, না জানি পরবর্তীতে জ্বর ঠান্ডা হয় কি না। ভাই আমি জ্বর ঠান্ডাটা সহ্য করতে পারি না, বুঝছেন। তো টেনশন করতেছি, যদি জ্বর ঠান্ডা হয় পরবর্তীতে আমার কি হইব, আমি ওই চিন্তাটাও করতেছি, বুঝছেন। তো আমার পেটে অনেক ক্ষুধা ভাই, ভর্তাটা না খেলেও পেট ভরবো না। তো বৃষ্টি আসুক বা রোদ উঠুক, ওই দিকে তাকাইলে আমার ভর্তা বানানো হইব না। তো আমি একদারায় ভর্তার জিনিস করতেছি। তো ভাই গ্রামের যে একটা ওয়েদার, যে একটা কালচার ভাল লাগে ভাই। বৃষ্টির মৌসুমে বৃষ্টি আসে, রোদের মৌসুমে রোদ উঠে, খুবই ভাল লাগে, বুঝছেন। গ্রামে জন্মগ্রহণ কইরা আমি হ্যাপি, বুঝছেন, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। গ্রামের পরিবেশ আমার অনেক ভাল লাগে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া গ্রামে জন্মগ্রহণ করার জন্য। তো যাই হোক, আমি আমার ভর্তা করতেছি, বৃষ্টিতেও ভিজতেছি। তো খুব সুন্দর বৃষ্টি হইতেছে, বৃষ্টির মুহূর্তটা খুবই ভালো লাগতেছে। গায়েস বৃষ্টি লাগিয়া ভর্তাটা ঠিক মতন বানাইতে পারতেছি না, বসুগুরি কো ভর্তা না খেলে মাথা নষ্ট হয়ে যায়। তো ভর্তাটা বানাইতেছি, বৃষ্টির লাগিয়ে আজকে ভর্তাটা মন মতন করে বানাইতাম না। আরে বেটা মাথা নষ্ট হয়ে থাকে, ভর্তা খাইয়ে দি বানাই। তো দেখতেছেন এটা হচ্ছে একটা অরিজিনাল ভর্তা, বুঝছেন, গ্রাম অঞ্চলের অরিজিনাল ভর্তা। এই ভর্তা খাইলে ভাই মাথা মনে করেন ভাই মাথার বুদ্ধি বাড়ে। খুব মজাদার ভর্তা হয়, বুঝছেন, নিজের হাতে বানাই খেলি। তো অবশেষে ভর্তা বানাইলাম, বিসমিল্লাহ বইলা খাই। সেরকম হয়েছে ভাই। ভাই অনেক মজা হয়েছে।
গায়ে বৃষ্টির ভিতরে ভিজে ভর্তাই যাচ্ছি, এতই স্বাদ লাগতেছে ভর্তাটা খাইতে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।